হ্যাপি নিউ ইয়ার। কিন্তু নিউ ইয়ার তখনই হ্যাপি হবে যখন আপনার টাটকা নতুন নেওয়া রেজলিউশনগুলো আপনি মন থেকে পালন করে উঠতে পারবেন গোটা বছর। কিন্তু আপনিও জানেন, আমিও জানি, আমরা ওগুলো করি না। আমরা ওই ডায়েরিতে লিখি, আমাদের ভালো লাগে, ভোরে উঠবো, ব্রাশ করবো, তারপরেই মানে হাঁটতে চলে যাব, আমার পিঠ দিয়ে পাকা গজাবে, আমি পড়ি হয়ে যাব। এসব আদপে কিছু হয় না। তাহলে সহজ উপায়টা কি? এমন রেজলিউশন নিন যেগুলো আপনাকে পালন করতে হবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে। কি কি সেগুলো বলে দিচ্ছি। তবে আমার দেওয়া বিস্ফোরক সব রেজলিউশন শোনার আগে প্লিজ আমার এই ভিডিওটা টুকুস টুকুস করে লাইক করে দিন, আর অবশ্যই চ্যানেলটা পট পট করে সাবস্ক্রাইব করে দিন। তাহলে শুরু করছি। রেজলিউশন নাম্বার 1, সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত রিল দেখুন, দেখেই যান। একসময় রিল বিরক্ত হয়ে যাবে আপনার ওপর, ভাই কি দেখিস বলতো সারাক্ষণ, কিন্তু তাও আপনি ক্লান্ত হবেন না, রিল দেখুন। রেজলিউশন নাম্বার 2, ঘুম থেকে উঠে রাত্রিরে ঘুমিয়ে পড়া পর্যন্ত শুধু রিল দেখবেন না, হাঁটা চলা বন্ধ করে দিন। মর্নিং ওয়াক যাবেন না, জিম যাবেন না, বিকেলে হাঁটতে যাওয়া বন্ধ করুন সব। এমনকি বাড়ির থেকে নিচে নেমে রাস্তা পেরোলেই যে মুদির দোকান, সেখানে যেতে হলেও ওলা উবের বুক করুন, রিক্সা করে যান, রিক্সাওয়ালাদের পাশে দাঁড়ান। রেজলিউশন নাম্বার 3, আজকের কাজ কালকে করবেন না, আজকেও করবেন না, পরশুর জন্য ফেলে রাখুন, কিন্তু পরশু দিন চলে এলে আবার তার পরের দিনের জন্য ফেলে রাখুন। রেজলিউশন নাম্বার 4, প্রত্যেক দিন অফিস যাওয়ার দরকার নেই, সপ্তাহে 3 দিন করে কামাই করুন। বস যদি জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, এতবার করে কেন কামাই করছো, তখন পরিষ্কার বলুন ফ্যামিলিতে এ মরে গেছে, ও মরে গেছে, জ্ঞাতি গোষ্ঠীর আমাদের অভাব নেই। মানে এমন মারা যাওয়ার মিথ্যে খবর দেবেন যে ফ্যামিলিতে পুরো একটা ইমাজিনারি মড়ক লেগে যাবে। রেজলিউশন নাম্বার 5, যারা জাঙ্ক ফুড খেতে ভালোবাসেন তারা বাড়ির খাবার খাওয়া একদম বন্ধ করে দিন। আর যারা জাঙ্ক জুয়েলারি পরতে পছন্দ করেন, জাঙ্ক ফুড ইউজ করুন জুয়েলারির জায়গায়। পারলে বড় বড় যে ধামা ধামা দুলগুলো আপনারা কিনে পড়েন দক্ষিণাপনের সামনে থেকে, সেগুলো পরা বন্ধ করে কানে কচুরি ঝোলান, একটা অন্যরকম বেশ একটা এথনিক লুক দেবে। সকালে জলের বদলে সর্ষের তেল দিয়ে কুলকুচি করুন। রেজলিউশন নাম্বার 6, নিজের বাড়িটাকে সিরিয়ালের বাড়ি আর নিজের পরিবারটাকে সিরিয়ালের পরিবার মনে করুন। কেউ বসে বসে কথা বলবেন না, সিরিয়ালের নিয়ম অনুযায়ী দাঁড়িয়ে দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলুন, এবং বাড়িতে সব সময় শাশুড়ির সাথে ঝগড়া করুন, দরকার হোক না হোক। এবং শুধু তাই নয়, শাশুড়ি, শ্বশুর, ভাসুর, অসুর যেই আপনার থেকে কোনো প্রশ্ন করবে, একবারে কোনো কথার উত্তর দেবেন না, প্রথমে ঘাড় ঘুরিয়ে তাকাবেন, কিছুটা পজ নেবেন এবং একই কথা 3 বার করে উত্তর দেবেন। রেজলিউশন নাম্বার 7, যদি আপনার সকালে উঠে ধ্যান বা মেডিটেশন বা প্রাণায়াম করার ইচ্ছে হয়েও থাকে, সেসব এক্ষুনি বর্জন করুন। কোনো আধ্যাত্মিক চ্যান্টিং বা স্পিরিচুয়াল মিউজিক টাইপের জিনিসপত্র একদম বন্ধ। ভোজপুরি গান চালিয়ে সকালে অ্যালার্ম দিন, যাতে আপনার দিনটা ঝাঁকানাকা করে শুরু হয়। এবং অবশ্যই লেখাপড়ার ধার দিয়েও যাবেন না, কিচ্ছু পড়বেন না, কিচ্ছু লিখবেন না। শরীর যখন খাটাচ্ছেন না, মাথা খাটানোরও দরকার নেই। লেখাপড়া ইজ ইনজুরিয়াস টু হেলথ। রেজলিউশন নাম্বার 8, যদি পড়তেই হয় তাহলে বাড়ির লোককে ডেকে ডেকে বিভিন্ন ধরনের খারাপ খারাপ মিম এবং হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে শোনান। এমনকি গুড মর্নিং, গুড নাইট, জবা ফুলের ছবির সঙ্গে যেগুলো লেখা হয়ে আসে সেগুলোও পড়তে এবং তাদের শুনতে বাধ্য করুন। আর হ্যাঁ, যদি আপনি আগে খারাপ কোনো কবিতা লিখেও থাকেন তাহলে সেগুলোও জোরে জোরে পড়ুন, যাতে বাড়ির বাচ্চা আপনার খারাপ কবিতা পড়ার চক্করে একদম পড়াশোনা করে উঠতে না পারে। রেজলিউশন নাম্বার 9, নিজের বউয়ের কাছে বন্ধুর বউয়ের প্রশংসা ভরে ভরে করুন। সে কীরকম করে চুল আঁচড়ায়, তার ড্রেসিং সেন্স কত ভালো, সে কি ভালো রান্না করে, এই ধরনের এমন প্রশংসা করুন যাতে বউ আপনার দিকে তাকিয়ে চোখ বিস্ফারিত করে একবারে যাতা একটা কাণ্ড করে। রেজলিউশন নাম্বার 10, বিভিন্ন পোর্টালের কমেন্ট বক্সে চলে যান এবং লোকের সাথে কমেন্ট বক্সে যুদ্ধ খেলা করুন। মানে এই কথা বললে আপনি ওই কথা বলে তাকে কাউন্টার দিন, মানে একদম তুই তুলি মুই তুলি মোহনবাগান ইস্টবেঙ্গল কাণ্ড ঘটিয়ে দিন। কমেন্টে নিজের ক্রিয়েটিভিটি দেখান এবং সমস্ত রাজনৈতিক দলের আইটি সেলের কাজ একাই কেড়ে নিন। রেজলিউশন নাম্বার 11, সমস্ত মেট্রো রেলের যত প্ল্যাটফর্ম আছে সেদিকে অবজারভেশন নিজের বজায় রাখুন। রাত্রিবেলা দরকার পড়লে বাড়ি যাবেন না, মেট্রো রেলের প্ল্যাটফর্মে গলি ঘুঁজি দেখে ঘাপটি মেরে পড়ে থাকবেন। যে কোনো কাপল চুমু খাচ্ছে দেখলে বা কেউ কোনো কাপল হাত ধরাধরি করে যাচ্ছে দেখলে তার দিকে তেড়ে যান এবং তাকে বিরক্ত করুন। রেজলিউশন নাম্বার 12, দীপিকা পাড়ুকোনের ছবি দেয়া ফেক প্রোফাইল তৈরি করুন এবং যাকে তাকে গিয়ে তার ইনবক্সে হাই বেবি কী করছো, কেমন আছো, ঘুমিয়ে পড়লে, এ কি, তাহলে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে কেন, ফ্রেন্ডশিপ করবা না, এই ধরনের কথা লিখুন এবং কেটে পড়ুন। এবং লাস্ট রেজলিউশন, যেটা আপনি অবশ্যই নিজের দায়িত্বে করবেন, যে কোনো থানার সামনে যান এবং ভাষণ ডান্স করুন। সঙ্গে স্পিকার রাখবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার।
প্রচুর সুন্দর সুন্দর বুদ্ধি, তথ্য এবং বিদগ্ধ মানুষের মতোই অনেক রকমের কথা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। বছরের প্রথম দিন 2025 সাল এই ধরনের রেজলিউশন নিয়ে নষ্ট করবেন কিনা সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সত্যি কথা বলছি, যদি আপনি আমার থেকে জানতে চান, কিন্তু ঝিলাম যদি তুমি বলো যে 2025 সালটা নষ্ট না করে ভালো করে কি করে কাটাবো, তাহলে আমি একটাই কথা বলবো, এই রেজলিউশনগুলো মানবেন না, তাহলে অটোমেটিক্যালি আপনার এই 2025 সাল ভালো হয়ে যাবে। তাহলে আর নতুন করে কি বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আজকের এই ভিডিওটা লাইক করতে অবশ্যই ভুলবেন না, এবং নতুন নতুন ভিডিও আইডিয়া আপনারাও আমাকে কমেন্ট বক্সে দিতে পারেন। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।